সেই শিবিরের সন্ত্রাসীরা এই হামলায় জড়িত হয়েছে। নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে শুরুতেই যদি একটু জানতে চাই, যেটা গণমাধ্যমে আমরা পেয়েছি প্রেস ব্রিফিংয়ের যেটা এসেছে এভাবে, যে ক্লাস শেষে মিছিলের পাশ দিয়ে যাচ্ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা স্নাতকের শিক্ষার্থী, তখন মিছিল থেকে তাদের উপর হামলা হয়। তারা হামলার শিকার হয়ে ধাওয়া খেয়ে কাছের একটি দোকানে আশ্রয় নেয় এবং পরে, আমি সংক্ষেপে বলছি, পরে দোকানদারদের উপরও মানে তাদেরকে হেনস্থা করা হয়, মিছিলকারী যারা ছিলেন তারা। পরবর্তীতে দোকানদার এবং আরও লোকজন নিয়ে এসে মিছিলকারীদের উপর সশস্ত্র হামলা করেছে। পরবর্তীতে আবার জানা গেল যুবদল কর্মী বহিষ্কার, এবং কিন্তু এর সাথে ছাত্রদলের রাজনীতি কোনোভাবেই জড়িত নয়। এটা এসেছে ছাত্রদলের হামলা শীর্ষক ঘটনা বলে চালানোর অপচেষ্টা, এই প্রচার মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম, যদিও প্রেস ব্রিফিংটা এর থেকে বড় আকারই এসেছে এবং গণমাধ্যমও এর থেকে একদম বিস্তারিত এসেছে। এই জায়গায় যেটা গণমাধ্যমে আমরা পেয়েছি, এর বাইরে কি তথ্য রয়েছে যা আমরা গণমাধ্যমে এখনো পাইনি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঘটনা ঘটেছে এটি খুবই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এটি একটি আসলে প্রেক্ষাপট রয়েছে কেন এই ঘটনাটি ঘটেছে। সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, আপনি জানেন, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কাঠামোকে গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এবং গত 16ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সাংগঠনিক টিম খুলনা প্রকৌশল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের যেই ছাত্রদলের যে ফর্ম বিতরণ করেছি, এবং সেটি ক্যাম্পাসের 2 কিলোমিটার অদূরে আমরা এটি করেছি। এবং আমাদের যেই 16ই ফেব্রুয়ারি যে ফর্ম বিতরণ করেছি, সেখানে সেই যারা ফর্ম নিয়েছে সেই জায়গা থেকে 3 জন শিক্ষার্থী, যারা 18ই ফেব্রুয়ারি মানে গতকাল, না ক্যাম্পাসে হয়নি, 2 কিলোমিটার দূরে হয়েছে, 18ই ফেব্রুয়ারি তারা ক্যাম্পাসে ক্লাস করতে গিয়েছিল। এবং ক্লাস যখন করে তারা হলে ফিরতেছিলেন, তখন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যাচ্ছিল সেটার পাশ দিয়ে, এবং মিছিল থেকে ছাত্রদলের 3 আমাদের সহকর্মীদের উপর হামলা করা হয়, যেই ভিডিও গণমাধ্যমে এখন প্রচারিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে। এবং তার পরবর্তী সময়ে ছাত্রদলের 3 জন নেতাকর্মী দৌড়ে গিয়ে ক্যাম্পাসের বাহিরে একটি দোকানে আশ্রয় নিয়েছে। সেই দোকান ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, এবং সেই জায়গা থেকে একটি সংঘর্ষ জড়িয়েছে। এবং গ্রামবাসীর সাথে, যেহেতু এটি একটু খুলনা শহর থেকে একটু অদূরে, গ্রামবাসীর সংঘর্ষ জড়িয়েছে। তারপরে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। সুতরাং আমরা ঘটনা যদি একদম এক বাক্যে যদি আমরা পোস্টমর্টম করতে যাই, সেটি হচ্ছে 16ই ফেব্রুয়ারি আমরা ফরম বিতরণ করেছি, এবং ফরম নেওয়ার অভিযোগে ছাত্রদলের 3 জন নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যিনি ওমর ফারুক, তার নেতৃত্বে হামলা হয়েছে। সে হামলা থেকে পরবর্তী সময়ে আরেকটি বড় সংঘাত তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সরলভাবে মনে করে এই হামলার প্রাথমিক যে দায়িত্ব সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং সেখানে গোপনে, আপনি জানেন যে গত অনেক বছর ধরে গোপনে শিবির তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সেটি অত্যন্ত গোপনে। তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তারা এটি প্রকাশ্যে আনেনি। সেই শিবিরের সন্ত্রাসীরা এই হামলায় জড়িত হয়েছে।